এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আগে স্থানীয় নির্বাচন চান চরমোনাই পীর ও নূর। এরপর থাকছে ইসলাম বিরোধী পক্ষ নিয়ে হাসিনার মতো পরিণতি ডেকে আনবেন না অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মামিনুল হক। আরো জানিয়ে দিব ভিন্ন ধর্মাবলম্বী কেউ প্রার্থী হতে চাইলে মোস্ট ওয়েলকাম বলছে ডক্টর শফিকুর রহমান। আরো থাকছে ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, বহিষ্কার হলেন বিএনপি নেতা। আরো জানিয়ে দিব অস্ত্রের মুখে 2 বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরকান আর্মি। এবং সর্বশেষ জানিয়ে দিব দেশের 2 অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আগে স্থায়ী নির্বাচন চান চরমোনাই পীর ও নূর। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণ অধিকার পরিষদ। বুধবার রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে দল দুটির বৈঠকে এ বিষয়ে ঐক্যমত হয়েছে। প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন, গণহত্যায় জড়িতদের বিচার, আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন এবং নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতেও ঐক্যমত হয়েছে বলে জানিয়েছেন দল দুটির নেতারা। ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মাহমুদ রেজাউল করিম বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের অধীনেই প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন হওয়ার বিষয়ে গণ অধিকার পরিষদ একমত হয়েছে। রেজাউল করিম বলেন, গত 53 বছর পেশা শক্তি প্রয়োগ করে নির্বাচনের মাধ্যমে অযোগ্য লোকজন ক্ষমতায় বসে দেশকে অশান্ত করেছিল। সেজন্য আনুপাতিক পদ্ধতির নির্বাচনে একমত হয়েছি। ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর বলেন, কিছু মৌলিক সংস্কার না হলে দেশে আবার স্বৈরাচার ফ্যাসিস্ট শাসন তৈরি হবে। জুলাই গণ অভ্যুত্থানে নির্মম গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাইছি। তাদের রাজনীতির সুযোগ পাওয়া উচিত নয়। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে গণ অধিকার পরিষদ অনেক আগে থেকেই একমত বলে জানিয়েছে নূর। তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে স্থানীয় নির্বাচনে ভোট ডাকাতির মাধ্যমে যারা জনপ্রতিনিধি হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা ও নির্বাচন বাতিল করা দরকার। গত 8 মাসে স্থানীয় সরকারের প্রতিনিধি না থাকায় সেবা পেতে মানুষ ব্যাপক ভোগান্তির শিকার হয়েছে। কিছু মানুষ জোর করে আধিপত্য বিস্তার করেছে, সেজন্য স্থানীয় নির্বাচন কিছুটা স্বস্তি দিতে পারে। জাতীয় নির্বাচনের আগে সংস্কারের জন্য কিছু সময়ের প্রয়োজন, আবার জাতীয় ঐক্যমতের প্রয়োজন। অন্তত তার আগে স্থানীয় নির্বাচন হতে পারে। বাংলাদেশ এমন রাষ্ট্র হবে যেখানে ইসলামী আদর্শ বিরোধী কোনো কর্মকাণ্ডকে সমর্থন করা হবে না। বৈঠকে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ সহ জ্যেষ্ঠ নেতারা ছিলেন। এছাড়া গণ অধিকারের মুখপাত্র ফারুক হাসান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। ইসলাম বিরোধী পক্ষ নিয়ে হাসিনার মতো পরিণত ডেকে আনবেন না অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মামুনুল হক। বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল বাতিল ও মুসলিম নিধন বন্ধের দাবিতে ভারতীয় দূতাবাস অভিমুখে খেলাফত মজলিসের উদ্যোগে গণমিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ জোহর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পদদেশে থেকে গণমিছিল শুরু হয়। এতে নেতৃত্ব দেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। মিছিল পূর্ব সমাবেশে নারী সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে মামুনুল হক বলেন, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে কোন সরকারই বাংলাদেশে এক মুহূর্তেও টিকতে পারবে না। সুতরাং ইসলাম বিরোধী অবস্থানের পক্ষে নিয়ে হাসিনার মতো নিজেদের জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবেন না। মামুনুল হক আর বলেন, ওয়াকফ সংশোধনী বাতিল এবং মুসলিম নিধন বন্ধ না করলে প্রয়োজনে দিল্লি অভিমুখে লং মার্চ করা হবে। সারা পৃথিবীতে আজ 2টি জনপদ সবচেয়ে বেশি সমালোচিত। একটি গাজা ভূখণ্ড, যেখানে বর্বর ইসরায়েলের গণহত্যা চলছে, আরেকটি হলো 30 কোটি মুসলমানের ভারত। কসাই মোদী সরকার ভারতকে মুসলিম শূন্য করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভিন্ন ধর্মাবলম্বী কেউ প্রার্থী হতে চাইলে মোস্ট ওয়েলকাম বলছে ডক্টর শফিকুর রহমান। অতীতে যারা জুলুম করেছেন তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে মন্তব্য করেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, আমরা এমন রাজনীতি করতে চাই না সামনে এসে আমাকে সম্মান করবে এবং পেছনে গালাগালি দেবে, বরং আমরা নানা ফুলের বাগান গড়তে চাই। আমরা আমাদের ফুলের বাগানে আরো হুতম প্যাচ বসুক তা আমরা চাই না। তিনি আশ্বাস নয়, আহ্বান জানিয়ে বলেন, আসুন আগামীতে যদি পছন্দ করেন তাহলে জামায়াতে ইসলামীর ব্যানারে নির্বাচন করেন। জামায়াতের প্রার্থী হিসেবে আপনারা জনগণের কাছে যাবেন, তবে গলা ছেড়ে মুক্ত মনে নিজেরা নিজেদের কথা জনগণের কাছে বলবেন। আপনারা আসলে মোস্ট ওয়েলকাম, না আসলে অন্তত ভালোবাসার জায়গাটা দিন। সেটা কোনো ব্যক্তি বা দলের জন্য না, আপনার নিজের ও দেশের জন্য। বুধবার রাতে রাজধানীর কাকরাইল স্থল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ভবনের সোশ্যাল গার্ডেন হলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, বহিষ্কার হলেন বিএনপি নেতা। নোয়াখালীর সুবর্ণচরে অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল হওয়ায় উপজেলা বিএনপি সহ সভাপতি কাজী আলমগীরকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহ বাবুল স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারের আদেশ দেওয়া হয়। এতে বলা হয়, কাজী আলমগীর সুবর্ণচর উপজেলা বিএনপির নোয়াখালীর সহসভাপতি আপনার বিভিন্ন অপকর্ম ও অনৈতিক এবং চারিত্রিক সলঞ্জনিত কারণে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ও উপজেলা বিএনপির সভাপতি জনাব অ্যাডভোকেট এবিএম জাকারিয়া হতে নির্দেশিত হয়ে আপনাকে দলের প্রাথমিক সদস্য ও সব পদ পদবি থেকে বহিষ্কার করা হলো। জানা যায়, কাজী আলমগীর নিজের ফেসবুক স্টোরিতে একটি আপত্তিকর ভিডিও পোস্ট করেন। বিষয়টি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা উপজেলা বিএনপির দৃষ্টিগোচর হয়ে ফলে তাকে বহিষ্কার করা হয়। এদিকে ষড়যন্ত্রের শিকার হয়েছেন উল্লেখ করে কাজী আলমগীর ঢাকা পোস্টকে বলেন, আমার ভুল হয়েছে, আমি ফেসবুক চালাতে জানি না, আর এটা গ্রুপ আমার বিরুদ্ধে লেগেছে, তারই ষড়যন্ত্রের কারিগরি। অস্ত্রের মুখে দুই বাংলাদেশকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি। টেকনাফ সীমান্তবর্তী নাফ নদী থেকে বাংলাদেশের দুই জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। বুধবার দুপুরে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যাং ইউনিয়নের বাগারদ্বীপ এলাকায় এই ঘটনা ঘটে। আটকরা হলেন টেকনাফের হোয়াইক্যাং 2 নম্বর ওয়ার্ড বালুখালী গ্রামের আব্দুল হাকিমের ছেলে বাদশাহ আলম ও একই এলাকার রশিদ খানের ছেলে আবুল কালাম। হোয়াইক্যাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমেদ আনোয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে জেনেছি নাফ নদী হোয়াইক্যাং সীমান্তে একই এলাকার দুইজন জেলে মাছ ধরতে গেলে মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সংগঠন আরাকান আর্মির সদস্যরা বুধবার বেলা 11টার দিকে তাদেরকে আটক করে নিয়ে যায়। তবে নাফ নদীর কোন সীমান্ত থেকে তাদের আটক করেছে সেটি নির্দিষ্টভাবে জানা যায়নি। দেশের দুই অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস। দেশের দুটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুর 1টা পর্যন্ত দেশের আভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে দেশের 2 বিভাগ সহ 6 জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।